আমি এবার করছি কাঁচামরিচ, কাঁচামরিচ, এরপর কালাবাইগন। জি। আপনার কাঁচামরিচটা কি 12 মাস বিক্রি হয়? হ্যাঁ, আমি কাঁচামরিচ 12 মাস। এটা কি পদ্ধতিতে করেন? আমি এটা শিখছি ওই বেরাকে, ওই কাজিরহাট বেরাক থেকে ওরা করে, আমি ওখান থেকে শিখি। গাছ কম, আগাছা কম হয়, আচ্ছা আচ্ছা পোকা কম আসে। আচ্ছা। আর গাছ, মরিচ গাছটা লাগালে থুবড়া দেয় না, গাছটা নষ্ট হয়, কম হয়। 12 মাস ফসল পাওয়ার জন্য এটা কি আলাদা কোনো বীজ লাগে? হ্যাঁ, মরিচের বীজটা এটা আলাদা আলাদা লাগে। মরিচ নেই যে আমরা 60টা মরিচ বুনি, এটা না। আমার এটা নাম হলো, এটা হলো বিকল্প। বন্ধুরা, আজ শরীয়তপুর পরিবহন গাড়িতে উঠে বসলাম। আমরা যাব পালের চর। এই গাড়িতে 2 থেকে 250 টাকা ভাড়া নেয়, আমাদেরকে রূপবাবুরহাট নামিয়ে দিবে। চারিদিকে কুয়াশা, সকালবেলা রওনা দিলাম। আমরা রূপবাবুরহাট নেমে ওখান থেকে যাব ভ্যান গাড়ি যোগে। এই গাড়িটি আমাদেরকে এখন নামিয়ে দিল রূপবাবুরহাটে। রূপবাবুরহাট নামার পরেই কিছুক্ষণের মধ্যে আমরা ভ্যান গাড়িতে গিয়ে উঠলাম। এই ভ্যান গাড়ি চড়ে আমরা যাব আজ পালের চর। তাই পালের চর যেতে যেতেই পথে বেশ গ্রামের ভিতর দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। খুব ভালো লাগলো। কার না ভালো লাগে এই সুন্দর দৃশ্য দেখলে গ্রামের। আমাদের ভ্যান গাড়িটি চলছে, আমরা গাড়িতে বসে রয়েছি। আর শীতের দিন, খুব বাতাস লাগছে, কান ঠান্ডা হয়ে যাচ্ছে। এই দেখতে দেখতে চারিদিকে তাকালে খুব সুন্দর দেখা যায় সেই গ্রামের দৃশ্যগুলো। অনেক ভালো লাগে, মনটা ভালো হয়ে গেল, ঠান্ডাটা ভুলে গেলাম। তাই আমরা যাচ্ছি চরে। চরে গিয়ে আজ বিভিন্ন ধরনের কৃষকের সাথে কথা বলবো এবং তার ফসলাদি সম্বন্ধে জানবো। আমরা অলরেডি পালের চর বাজারে এসে পড়লাম। বাজার থেকে নিচের দিকে নামলেই এরকম একটি দৃশ্য দেখতে পাবেন, সেটি খেয়াঘাট। এই খেয়াঘাট থেকে আপনার পার হয়ে যেতে হবে পালের চর। তা আমরা খেয়াঘাটের থেকে আগে বাড়লাম। আগে বাড়লে এরকম ট্রলার দেখতে পাবেন, এগুলো মাছ ধরার ট্রলার। এরকম ট্রলার দিয়ে আমরা পার হব, সেটা হলো খেয়ার ট্রলার। তা আমরা ওদিকে চারিদিকে তাকাতেই দেখি আমাদের ট্রলারটি অলরেডি এসে পড়ছে। তা আমরা সবাই প্রস্তুত হলাম ট্রলারে ওঠার জন্য। আমাদের ট্রলারটি এখনই ছেড়ে দিবে। মাঝি স্টার্ট নিচ্ছে ইঞ্জিনটা। এই ইঞ্জিন স্টার্ট নিয়ে আমরা চলে যাব আজ পালের চর। ওই যে সোজা দেখা যাচ্ছে সেটাই পালের চর। আমাদের ট্রলারটি চলছে আপন মনে। কিছুক্ষণের মধ্যে 4 থেকে 5 মিনিটের ভিতরে আমরা এসে পড়লাম পালের চরের উদ্দেশ্যে। নামার পালা, নেমে আমরা হাঁটা ধরব। এদিক দিয়ে হাঁটা ধরব। এই যে চরের কিনারের অংশগুলোতে বালি অনেক, এই বালিতে বাদাম রোপণ করা হয়। বন্ধুরা, আজ এসেছি শরীয়তপুর জাজিরা পালের চর। আজ ঘুরে ঘুরে দেখাবো কৃষকের কৃষির সুখ দুঃখ। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই, আমরা এই যে আপাতত যেখানে আছি, এই জায়গাটার নামটা কি? এটার নাম শরীফবাবুর চর। সৌরভবাবুর চর নাকি? ইউনিয়ন পালের চর, শরীফবাবু। সৌরভবাবুর চর। আর এই যে এখানে যে এখন পরিষ্কার দেখা যাচ্ছে সামনে, এটা সম্পূর্ণটা কি সৌরভবাবুর চর? হ্যাঁ, এটা শরীফবাবুর চর। এখান থেকে ওই যে দেখা যায় লোকটি আটটা আছে, ওইখান থেকে ওটা ইউনিয়ন পালের চরে, ইউনিয়ন পালের চরে। আর এখানে কিছু বুনছে যে দেখেন যে সরষে দেখা যাচ্ছে। সরষে দেখা এত কম কেন? এটা বালু মাটি তো, যেমন একটু কম হয় না। আচ্ছা, এই বালু মাটিতে কি ফসল ভালো? বালু মাটিতে সবচেয়ে বাদাম ভালো হয়। বাদাম হয়? এখানে কি বাদাম রোপণ করে না? হ্যাঁ, বাদাম রোপণ করে। গতবার করছে এই যেগুলি মনে হয়, এই যে সুইছে এগুলি করবে, এগুলি করবে। কোনগুলো? এই যে এগুলো সোজা দেখা যাচ্ছে যেগুলো বাদাম, এই সাইডে যেগুলো, এগুলো সব বাদাম করবে। ওই যে করতে আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, বাদাম চাষ করতেছে অলরেডি নাকি? দাদা তো কৃষির সাথে জড়িত, তাই না? হ্যাঁ। এই 12 মাসি ফসলটা আপনি করেন? হ্যাঁ, 12 মাসের ফসল। কি ফসল করছেন এবার? আমি এবার করছি কাঁচামরিচ, এরপর কালাবাইগন। জি। আপনার কাঁচামরিচটা কি 12 মাস বিক্রি হয়? হ্যাঁ, আমি কাঁচামরিচ 12 মাস। এটা কি পদ্ধতিতে করেন? এটা মালচিং দেবো। মালচিং, তার মানে এই পালের চরে কি মালচিং পদ্ধতিতে কৃষি কাজ করা হয়? হ্যাঁ, আমি এই এলাকার ভিতরে আমি করি। আপনি করেন? আপনি করি। আর ওই পূর্বনাড়ু, ওই মোল্লা মুজা, ওখানে কিছু মানুষ করে। আচ্ছা আচ্ছা। আপনি এই পদ্ধতিটা কোত্থেকে পেলেন? আমি এটা শিখছি ওই বেরাকে, ওই কাজিরহাট বেরাক থেকে ওরা করে, আমি ওখান থেকে শিখি। ওখান থেকে আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন?
না, আমি কোনো প্রশিক্ষণ নিইনি, আমি নিজেই করতেছি। নিজেই করতেছেন? এই হয়তো একজনের কাছে না জানলে ওটা জিজ্ঞাসা করি যেটা কেমন জিজ্ঞেস করে আপনার আয়ত্তে নিয়ে আসছেন। হ্যাঁ, এই মালচিং পদ্ধতিতে কি কি করছেন? মালচিং পদ্ধতি আমি করলা লাগাইছি, টমেটো লাগাইছি, আচ্ছা। দুন্দুল লাগাইছি, সবই আমার বেশি হয়েছে। সবই বেশি হয়েছে। হ্যাঁ। এই ওটার উপকারিতাটা কি পাওয়া যায়? উপকারিতে আপনার গাছ কমায়, আগাছা কমায়, আচ্ছা আচ্ছা পোকা কম আসে, আচ্ছা আর গাছ মরিচ গাছটা লাগালে থুবড়া দেয় না, গাছটা নষ্ট হয়, কম হয়। মালচিং এ এত না মরিচ গাছটা যেরকম মুচড়ে যায়, হ্যাঁ, ওটা এটা হবে না? না, মালচিং এটা হবে। এটার ভিতরে কি মালচিং এ কি সার খাদ্য সব কি একসাথে দিয়ে হ্যাঁ, দিতে আমরা হয়? একবারে দিয়ে দিই। একসাথে দিয়ে দিতে হয়। আর এটা 12 মাসে ফসলটা পাওয়া যায়? হ্যাঁ, মালচিংটা 12 মাসই করা যায়, আমি মরিচ 12 মাসই করি। আচ্ছা, আরেকটা জিনিস, 12 মাস ফসল পাওয়ার জন্য এটা কি আলাদা কোনো বীজ লাগে? হ্যাঁ, মরিচের বীজটা এটা আলাদা আলাদা লাগে? মরিচ নেই যে আমরা 60টা মরিচ বুনি, এটা না। আমার এটা নাম হলো, একটা হলো বিজলি 2020, জি। আর এটা হলো বিজলি আপনার সুপার। আচ্ছা, এটা কোন দেশি বীজ? এটা মনে হয় বগুড়া বা এটা ইন্ডিয়ান। বাংলাদেশি নাকি? না, বাংলাদেশ না, বীজটা বাইরের? বাইরের। ওটা মানে আপনার জানা থাকতে হবে যে আপনি 12 মাসের জন্য কোন বীজটা করবেন, না হলে তো সবাই এটা রোপণ করলে হবে না। না না, মানে আমি একটা বীজ নিয়ে রোপণ করলাম, সেটা 12 মাস ফসল হবে না? না হবে। 12 মাসের জন্য কি আলাদা বীজ আছে হ্যাঁ, নাকি? 12 মাসের আলাদা। টমেটোতেও কি তাই? টমেটোটাই। আর আপনার বেগুনও কি তাই? না, কালা বেগুনটা তাই নাই। কালা বেগুনটা কি? কালা বেগুন ওই যে শীতের সিজনে যেটা, ওটা একই বীজ। এটা আমাদের সাধারণ যে বীজটা, এই বীজটাই কি 12 মাস হবে? এটা 12 মাসই। এই কালা বেগুন কি করছেন এবার? হ্যাঁ, কালা বেগুন করছি। কেমন হয়েছে ফসল? আমি তো আগুন লাগাইছিলাম, ফসল কম হয়েছে, তবে আমি দাম ভালো পাইছি। আচ্ছা আচ্ছা, কিরকম দাম পাইছিলেন? আমি 110 টাকা পর্যন্ত কেজি বেচছিলাম। 110 টাকা? 110 টাকা কেজি এখন বেচছি। টমেটোটা, হ্যাঁ, টমেটোটা যদি আপনি 12 মাসই ফসল করতে পারেন তাহলে তো বাম্পার দাম পাবেন। হ্যাঁ, আমি একটা 12 মাসের করার নিয়ত আছে, কিন্তু ওটা কি বীজটা আমার জানা নাই। এই বীজটা আমি খুঁজতেছি। আপনাকে যদি কেউ এই বীজটার নাম দিয়ে এবং বীজটা দিয়ে সাহায্য করে, হেল্প করে, হ্যাঁ। তাহলে তো আপনি হ্যাঁ, পরামর্শ নিতে রাজি? হ্যাঁ, রাজি। যাক, আমি আমার লাগানোর ইচ্ছা আছে, জি। কিন্তু আমি বীজটা পাইতেছি না, দিকে লাগাইতে পারতাম। আচ্ছা, আমি চেষ্টা করব আপনাকে আমি এই বীজটাকে কালেকশন করে দেওয়ার জন্য, এবং কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, তাহলে আপনি তো নেবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটা জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে? হ্যাঁ, আমার জায়গা আছে। আমি বীজটা পাইলে আমি জায়গা যাই আছে কম বেশি আমি লাগাবো। মানে পরীক্ষামূলক লাগাবেন নাকি? না, পরীক্ষা করবো, আমি দেখি হয় কি না। আর বেগুন, কাঁচামরিচ যেগুলো, এটা তো আমার পরীক্ষা শেষ, এটা আমি লাগাইতে আছি, এবারে আমি করবো। এটা কি বাণিজ্যিক ভাবে আপনার চলতেছে? হ্যাঁ, এটা চলতেছে। আচ্ছা, যাক, ভালো, আপনি একজন ভালো এই কৃষক। আর এই চরে কোনো ফসল করছেন? না, চরে আমি ফসল করে, চরে আমার জমি আছে, আমি ওই ধানের জমি আছে, আমি দেখতে মেলা করছি যে জমিটা কি মানে অবস্থা। দেখার জন্য আসছেন? আর আছে আমরা এই যে ধন্যা ঠন্যা এইগুলো জমি আছে, এগুলো আমি খাজনা গেলেছি, আমি নিজে করে নিয়ে। নিজে করেন নাই? আমার ওই যে আমি কাঁচা আমি পারতাছি না, একলা লোক তো, সেই জন্য আমি আসি। চরের জমিনগুলো নিজে করেন না কেন? আমি একলা লোক, আমার সাবেকে কিছু জমিন আছে, আচ্ছা, আমি একলা পারতাছি না, নিজে করতে পারতাম। তো এই যে বাইরের থেকে লোক যে আইসা এখানে করতেছে, তারা তো সফল হইতে পারবে না, আপনারা যে কোন সফল হইতে না পারলে? আমরা সবল হবো না সেটা না কথা। তাহলে কি? আমি হইলো সাবেকে কিছু জমি আছে, জি। ওইটা যেমন আমি একলা পারতাছি না, আমি এইবার করতে পারতাছি, এই সমস্যা। ও, তার জন্য আপনারা ভাড়া দিয়ে দেন? হ্যাঁ, আর ভাড়া তো মোটামুটি ভালো চলতেছে এখানে। হ্যাঁ। এখানে কি বিক্রির জমি পাওয়া যায়? হ্যাঁ, বিক্রি হয়? এমনি ঝামেলা নাই কোনো বিক্রির জন্য? না, আপনি কাগজপত্র দিকে রাখবেন, ঝামেলা কি হয় না? হ্যাঁ। অনেক চরে কিন্তু হয় না, অনেকে বলে, কমেন্ট করে যে চর তো সরকারি জমি, না, না। আবার বিক্রি হয় কিভাবে? সরকারি যে ওইগুলো তো আর বিক্রি করতে পারবো না। যেগুলি আমার বাবার খালা জমি, যে কোটা আছে, এসে আছে, আরএস আছে, বিআরএস আছে, জি। আমি বেচতে পারবো না। ওটা পারবেন? হ্যাঁ। আর ওইটা থাকলে তো কোনো সমস্যা না, না, ওটা যেহেতু আপনার এখানে এই জায়গাটা হলো আপনার কি মুজা বললেন? শরীফ বাবু। স্বরূপ বাবুর মুজা। আপনার স্বরূপ বাবুর মুজায় ভালো জায়গাও আছে। হ্যাঁ, আছে। যেরকম পালের চরটা কোন মুজায় পড়ছে? পালসরটা হইলো পালের চর পালসর, এটা মুজাই। পালের চর বাজারটা এটা শরীফ বাবুর মুজা। স্বরূপ বাবুর মুজায় হ্যাঁ, পড়ছে, যেহেতু বাজারটা এখনো সাবেকে আছে। হ্যাঁ, চরটাও তো শরীফ বাবুর 3টা মুজা। আচ্ছা আচ্ছা, পালসর বাজারটা 1 নম্বর, জি। এটা 2, আরেকটা মুজা আছে 3টা মুজা। শরীফ বাবু এরপর হলো তার জন্য আপনাদের কাগজপত্র আছে, বিক্রি করতে হ্যাঁ, পারবেন, তাই না? আর এখানে যে বর্তমানে যে আলু করতেছে, এই যে এদিকে দেখা যায় অনেকে অনেক জায়গায় আলু করছে, আলুটা কেমন হয় এখানে? আলুটা তো গতবার তো আলু লাগানি, আগের বার লাগাইছে, ভালোই হয়েছে মোটামুটি। ভালো মানে হিসাবে ওরা তো লাভবান হইতে পারে নাই, এবছর আবার নতুন করে লাগাইতেছে। আচ্ছা, যে এই চরটার ভিতরে জায়গা আছে কত বিঘা, কত একর জানেন? না, মানে এটা সঠিক জানা মানে আয়তনটা কত এটা জানা না। নেই? না, এটা আমার সঠিক আচ্ছা, জানা আর চরটা ভাঙছে কয়বার এটা জানাচ্ছেন? হ্যাঁ, চকটা আমার জীবনে 2বার। একবার আমি এই চর থেকে ফসল নিছি, জি।
এরপরে আরেকবার ভাঙিয়া লয়ে গেছে, আবার এই যে এখন 5-7 বছরের ফসল আমি নিতেছি আমার বর্ষা। আচ্ছা আচ্ছা, 5-7 বছর ধরে নিতে। লাস্ট ভাঙছিল কি 98 সালে? 98-তে না আরো আগে। 98? আমি তো ছোট। আচ্ছা, 98-তে ভাঙছিল, আমার এটা ডাটা আছে একটা, আমি শুনছি আর কি। তারপরে আপনি 5-7 বছর ধরে ফসল নিচ্ছেন। তো এখন এমনি ভাড়া দেন, যে এমনি ভাড়া নিয়ে কোনো ঝামেলা হয় না? না না, ঝামেলা। এটা কি আপনাদের গ্রামের মানুষের কাছে দেন নাকি বাইরে? গ্রামের মানুষের কাছে দেই, বাইরের মানুষ নিতে চায়, যার সুবিধা ভালো হয় নেই। এতে কি বাইরের কেউ আইসা এখানে কোনো খামার টামার করছে? হ্যাঁ, আমি খরচ করে জানছি, আমি হ্যাঁ যাইনি। আচ্ছা আচ্ছা, ওই টমেটোটা কিংবা বেগুনটা এটা কি চরে হয় না? হয়, চরে লাগাই তো, ওই যে বাড়ি ঘর দেখা যায় ওখান দিয়া, ওখানটা লাগাই, ওই টাইম দিয়ে লাগাই। ওদিকে হয়? হ্যাঁ, ওইদিকে লাগাই। আর আপনারা করেন না কেন ওদিকে? আমি করি না, ওই যে আমি ওইখানে আমার সময় দিতে পারতাছি না। কিন্তু অন্য কেউ যদি চরে টমেটো, বেগুন, এই আলু এগুলো করে, তাহলে তো আমাদের বাজারটা একটু কমে আসে। হ্যাঁ, এগুলো কিন্তু চরে আমি দেখতে পারতেছি না এরকম করে। সরষা করে, ধনিয়া করে, পরে আপনার মরিচ করে। এটা হয়তো দেখা যায় চরে মানে বাড়িঘর নাই, বাড়িঘরের প্রয়োজন আছে, এটা সব সময় এটা পাশে থাকতে হয়, এই জন্য হয়তো করে। আপনার কিন্তু একটা জিনিস, আমাদের নিত্য প্রয়োজনীয় তরকারি যেটা, সেটা কিন্তু প্রয়োজন। হ্যাঁ, সেটা যদি বেশি করি আমরা, বাজার স্মৃতিশীল থাকবে, তাই না? অবশ্যই। সেগুলো কিন্তু এখানে কম করা হয়। আগামীতে কি এগুলো আপনাদের করার নিয়ত আছে? চরে করা নিয়ে চরে বাড়িঘর হয়তো, আগে বাড়িঘর হইলে যেমন করতে সুবিধা হয় ভালো, সবসময় এটা পাশে থাকে। টমেটোরা, কালা বেগুন, এটা সবসময় পাশে থাকা লাগে। কোন সময় কোন রোগ আয় পরে, কোন পোকা আয় পরে, সবসময় থাকে। তার জন্য কি বালাইনাশক দিতে হয়? হ্যাঁ, বালাইনাশক দিতে। আচ্ছা, আর এই চরটা পানি ওঠে কতদিন থাকে আর কি? পানি ওঠে আপনার আষাঢ় মাসে পানি আসে, 3-4 মাস থেকে। 3-4 মাস থাকে, মানে পেক্কাদা সহ 3-4 মাস চলে যায়। আর পানি ওঠে কত ফিট? এটা তো বলা যাবে না। এবার পানি পাইছেন কত? এবার পানি ওই যে ট্যাগ দিয়ে হয়তো 2-3 ফিট পাওয়া যায় নাকি? তারপরে পানিটা চলে যায়। আচ্ছা, যাক, পানি ওঠে, পানি চলে যায়। শেষ একটা প্রশ্ন করি আপনাকে, মাটিটা কেমন এখানকার? মাটিটা ভালো, মাটিটা দোআঁশ মাটি। দোআঁশ মাটি? আচ্ছা, এই জিনিসটাই অনেকে জানতে চায়, আসলে মাটির কোনো ইনফরমেশন পায় না অনেকে। দোআঁশ মাটি, এটা দোআঁশ মাটি। এই দোআঁশ মাটিতে তো ফসল ভালো হয়, সব ফসল। এই যে ওই সাইড দিয়ে সামনে গেলে যে পেঁয়াজ রসুন লাগাইছে, ভালো পেঁয়াজ রসুন হয়। আচ্ছা, এই ভাইয়ের নামটা যদি একটু বলেন। আমার নাম নুর ইসলাম ভাই মাতবর। যাক, নুর ইসলাম মাতবর। আমরা মাতবর বংশেরই একজনকে পেয়ে গেলাম যারা আপনারা এই চরটাকে শাসন করেন। আজ আপনার থেকে আমি বিদায় নিচ্ছি, আপনি দীর্ঘজীবী হন, এটাই দোয়া করি আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম।